আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে কাচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার। এটাকে কাচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার বলা হয় এই কারণেই যে আপনারা উপরে থেকেই এই যে এটা যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারের উপরে সাইড থেকে কিন্তু ভিতরে যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু বাইরে থেকে দেখা সম্ভব বা দেখা যায়। এটা মূলত PWM সোলার চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ার। এটা হচ্ছে 20 এম্পিয়ার PWM 10 স্টার নামে সোলার চার্জ কন্ট্রোলার। এটাতে ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত এবং কালারিং প্লাস ডিসপ্লে। এটাতে লাল, সবুজ, হলুদ, নীল, পেস্ট কালার বা অন্যান্য যে কালারগুলো যেটাতে দরকার তো সেই কালারিংগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এটাতে ব্যাটারির আইকন, কতটুকু চার্জ আছে দেখতে পাচ্ছেন। আউটপুট লাইনটা চালু আছে কিনা, এই যে তীর চিহ্ন চালু আছে এটা দেখাচ্ছে। এবং এটাতে ব্যাটারির কত ডিগ্রি সেলসিয়াস এবং ব্যাটারির যে ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে এবং পিভি অর্থাৎ প্যানেলে ভোল্টেজ, যেহেতু আমরা প্যানেল দিয়ে নাই, এবং লোড আউটপুট অ্যাম্পিয়ার কত খরচ হচ্ছে এটা আমরা দিয়ে নাই, বা সোলার থেকে কত ভোল্ট কত অ্যাম্পিয়ার নামে এটা দেখা যায়, এবং এটা আউটপুট কত ভোল্ট হচ্ছে এবং কত অ্যাম্পিয়ার হচ্ছে সেটা দেখা যায়। এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, এই কারণে 12। এটা 24 ভোল্টেজ যখন লাগবে 24 ভোল্ট দেখাবে। এটা হচ্ছে বাইরে থেকে সম্পূর্ণ মাদারবোর্ডগুলো ভিতরের অংশগুলো দেখা যায়। এটা কাচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার এবং ডিজিটাল ডিসপ্লে, সাথে দুইটি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে মোবাইল ফোন চার্জিং করা খুব সহজেই চার্জিং করতে পারবেন। 12 ভোল্টের ব্যাটারির সাথে এবং 24 ভোল্টের যে কোনো ব্যাটারি বা সোলার সেটআপের সাথে কিন্তু এই কন্ট্রোলারটি ব্যবহার করা যাবে। এটাতে বেশ কিছু ফাংশন দেখা যাচ্ছে। সোলারের কানেকশনে যে এখানে সোলারের কানেকশন লাল কালো দিতে হবে, পরে ব্যাটারি কানেকশন লাল কালো দিতে হবে, এবং লাস্টে কিন্তু আউটপুট লাইন লাল এবং কালো দিতে হবে। তো প্লাস চিহ্নগুলোতে লাল হবে এবং মাইনাস চিহ্নগুলোতে কালো হবে। এটা প্রথমেতে আমাদের ব্যাটারি কানেকশন দিয়ে নিতে হবে। আর ব্যাটারি কানেকশন ছাড়া যদি আপনি সোলারের কানেকশন আগে দেন কোনো সমস্যা নাই, কিন্তু ডিসপ্লেতে আলো আসবে না। এটা প্রথমে ব্যাটারি কানেকশন যখন পাবে তখন কিন্তু অটোমেটিকলি এটাতে আলো আসবে। এটা তো অটো কাট, হাই কাট, লো কাট আছে। আউটপুট লাইনে কোনো সমস্যা হলে বা সোলার প্যানেলে কোনো সমস্যা হলে এটা অটোমেটিকলি ট্রিপ করবে। তো এটার কোয়ালিটি বিষয়ে আমি আপনাদেরকে বলি। এটা মডেল নাম্বার TS2420Z মডেল। এটা ভোল্টেজ 12 ভোল্ট এবং 24 ভোল্ট, কারেন্ট 20 এম্পিয়ার। তো 12 এবং 24 ভোল্ট ব্যবহার করতে পারবেন। এটা 12 ভোল্টের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন 300 ওয়াট সোলার প্যানেল, আর 24 ভোল্টের জন্য কিন্তু আপনারা ইউজ করতে পারবেন 600 ওয়াট এবং 5 ভোল্ট 2 এম্পিয়ার। 12 এবং 24 ভোল্ট দুইটার অবস্থানেই কিন্তু 5 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট ইউএসবি পাবেন। এবং এটা কিন্তু মেড ইন চায়না প্রোডাক্ট। এটা PWM সোলার চার্জ কন্ট্রোলার। এটার মাঝখানের যে অংশগুলো আছে সাইড থেকেও দেখতে পাচ্ছেন, এবং পিছনে এটা হলো মেটাল। পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটাল, এবং এটার সাইডে কিন্তু মেনু রয়েছে। এটাতে বেশ কিছু অপশন রয়েছে যা আপনারা কিন্তু সেটিং করতে পারবেন। আর সেটিং করে নিলে হাই কাট, লো কাট হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটাতে লোড সম্পূর্ণ সংযোগ থাকা অবস্থায় অফ করে দিতে পারবেন। এই যে অফ হয়ে গেল আউটপুট লাইন, এবং এটাতে চাপ দিলে আবারও অন হয়ে যাবে। এটাতে আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু কিছু অপশন রয়েছে। সেই অপশনগুলো কিন্তু আমরা যদি অটো কাট না করে রাখি তাহলে কিন্তু আপনাদের অটো কাজ করবে না। অনেকেই আছে যে যারা সেটিংস বোঝেন না বা সেটিংস কিভাবে করতে হয় জানেন না বা বুঝতে পারছেন না, তো তাদের জন্য এই ভিডিওটি। আমাদের বিডি স্মার্ট লাইফে কিন্তু আমাদের অনেক কমেন্ট আসে যে ভাই এটা কন্ট্রোলারটা কীভাবে সেট আপ করবো, কিন্তু এটা সেট আপ করার নিয়ম কি। তো সম্পূর্ণ কিন্তু আসলে টাকা দিয়ে কিন্তু শিখতে হয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণই কিন্তু ফ্রি দেখাচ্ছি। তো এটাকে কিন্তু এই টিপসগুলো কিন্তু আসলে সবাই দেখাইতে চায় না, কারণ এগুলো কন্ট্রোলার কিন্তু সবাই বোঝে না, আর সবাই কিন্তু বিক্রিও করে না। আর এটার কিন্তু যে কন্ট্রোলারের যে এক্সাস্ট যেই এটা যে সেটিংস, সেই সেটিংসগুলো কিন্তু আসলে দেখাতে চায় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনালভাবে কিভাবে আপনারা এই কন্ট্রোলারটি সেট আপ করেন। এখানে চাঁদের আইকন দেখতে পাচ্ছেন, তো চাঁদের আইকনটা কিন্তু সরিয়ে যাবে যখন সোলার প্যানেলের ভোল্টেজ অ্যাম্পিয়ার নামবে। এই যে প্রথমে যে স্টেপ দেখতে পাচ্ছেন মেনু বাটন, এটাতে চাপ দিলাম, দেওয়ার পরে 2 নাম্বারে চাপ দিলাম, 3 নাম্বারে। তো 13.7 ভোল্ট সোলার থেকে কিন্তু ব্যাটারিতে চার্জিং হবে। তো আমরা কিন্তু এটা হাই কোয়ালিটি ভাবে কিন্তু আমরা ব্যাটারিকে চার্জ করব। তো সেক্ষেত্রে 14.8 সিলেক্ট করে দেব। তো এটা কিন্তু 14.8 হচ্ছে না, তো কমে যাচ্ছে। তো এটা আমরা ফার্স্টে আমরা দেখবো যে এটা কত পর্যন্ত ওঠে।
তো আমরা 14.8 পর্যন্ত উঠছে, তো আমরা 14.8 পর্যন্ত করে দিলাম। এটা ব্লিঙ্ক করতেছে অটোমেটিকলি, এটা অপশনগুলো চালু হয়ে যাবে, এটা সেট আপ নিয়ে নেবে। এখন ব্লিঙ্ক করতেছে, ব্লিঙ্ক করার পরে যে দেখুন আপনাদেরকে দেখায়, এটা কিন্তু 13.6 ছিল, এটা 14.8 করে দিলাম এবং 12.6 এই যে ব্যাটারি থেকে কিন্তু আউটপুট লাইন চলবে, যেহেতু আমরা 12 ভোল্টে সব প্যানেল থেকে কিন্তু আমরা সব কিছু বা ব্যাটারি থেকে আউটপুট লাইন চালাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু 12.0 করে দেব, এখানে 12.0 করে দিলাম। 12.0 করে দেওয়ার পরে কিন্তু আমি ছেড়ে দিছি, এটা অটোমেটিকলি কিন্তু ব্লিঙ্ক করতেছে। সেম একইভাবে প্রতিটা স্টেপ আপনারা যখন রানিং অবস্থায় এটা চালু রাখবেন, তো এটা কিন্তু প্রতিটা নিয়মে কিন্তু অটোমেটিকলি সেট আপ নিয়ে নেবে। 14.8, 12.0 এবং এটা হচ্ছে ডিসকানেক্ট, যে ব্যাটারি যে চার্জটা ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাওয়ার পরে যেই আমাদের ব্যাটারিটা ডিসচার্জ দেখাবে, তো এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা প্রথমে দেখবো যে আসলে এটা সর্বনিম্ন কত অ্যাম্পিয়ারের নামে। তো এটা আছে অনেক সময় যে অ্যাম্পিয়ার বেশিতে নামে, কমেতে নামে। তো এটা ভোল্টেজ, তো ব্যাটারি ভোল্টেজটা 9.0 ভোল্টেজে নামলে আমরা 9.0 ভোল্টে রাখবো, অর্থাৎ ব্যাটারির যে গুণগত মান এটা কিন্তু আমাদের নিচে চলে আসলে, 9-এর নিচে আসলে অটোমেটিকলি বন্ধ করে দেবে। তবে এটা নতুন ব্যাটারি হওয়াতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। যারা পুরনো ব্যাটারি কিনেন এই সমস্যাগুলো সমাধান খুঁজে পান না, তো তাদের জন্য এটা 24 ঘন্টায় চালাবো, লোড অন রাখবো, 24-এ রেখে দেবো। এবং এখানে কিন্তু ব্যাটারি আমরা কিন্তু এখানে লোডে কিন্তু আমরা 2 দিয়ে দিব, আমরা যেটা খুশি সেটাই করে দিতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু এখানে 0 রেখেছি লোড, তো এটা এভাবে থাকবে। আর প্রতিটা স্টেপ কিন্তু আমাদের এখানে যে এখানে দেখুন, এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু অটোমেটিকলি নিয়ে নেয়। তো এটা কিন্তু আমাদের অটোমেটিকলি এটা আমাদের চালু হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু সেট আপ ফুললি হয়ে গেল। যেভাবে কিন্তু আপনারা ফুললি সেট আপ করে নিতে পারবেন। এটা অটো কাট, হাই কাট, লো কাট কাজ করে এবং এটা লো কাট, হাই কাট কাজ করার কারণে কিন্তু কন্ট্রোলারগুলো ভালো থাকে, আউটপুট লাইনে লাইট ফ্যান কাটবে না এবং আপনাদের সোলারের যেই ব্যাটারিগুলোকে ভালো রাখবে এবং সোলারকেও ভালো রাখবে। তো এখন 12.8 ভোল্টেজ আমাদের এই যে ছোট্ট একটি ব্যাটারি আছে এটা দিয়ে কানেকশন করে নিচ্ছি। এটা কিন্তু ভালো আছে, যে দেখুন কানেকশন এখান থেকে করা আছে আমাদের। তো ব্যাটারি দেখাচ্ছে এবং 32°C আছে, এটাও দেখাচ্ছে। ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এটাও দেখাচ্ছে এবং আউটপুট লাইন আমরা কোনো কিছু চালাইনি, এই জন্য আউটপুট লাইন অ্যাম্পিয়ারটাও দেখাচ্ছে না। তো সব মিলে কিন্তু অ্যাম্পিয়ার ভোল্টেজ, সোলারতে কত অ্যাম্পিয়ার কত ভোল্টেজ নামতেছে এটা দেখতে পারবেন। আউটপুট লাইনের জন্য কিন্তু আপনারা কত অ্যাম্পিয়ার ব্যবহার করতেছেন এটাও কিন্তু দেখতে পারবেন এবং ব্যাটারির চার্জ তো দেখাই যাচ্ছে, অ্যানালগ ডিজিটাল দুইটার মাধ্যমে দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে নিত্য নতুন প্রোডাক্টের দাম এবং নতুন রিভিউগুলো পেয়ে যাবেন। এই সোলার চার্জ কন্ট্রোলারটির দাম মাত্র 2500 টাকা। দাম যে কোনো সময় কম বেশি হতে পারে, বর্তমান দাম জানতে এবং অর্ডার করতে কল করবেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে, কারণ যে কোনো সময় দাম কম এবং বেশি হতে পারে। তো দাম কিন্তু বর্তমান 2500 টাকা। তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেই কন্ট্রোলারগুলো আপনাদেরকে সেট আপ করে দেখালাম, এই ধরনের কন্ট্রোলার সহ আমাদের কাছে বিভিন্ন ধরনের কন্ট্রোলারের ছবি এবং সেটিংস এবং দামগুলো কিন্তু বলা আছে আমাদের এই বিডি স্মার্ট লাইভ চ্যানেলে। অবশ্যই উপকারিত হবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স আইটেমের যেই ভিডিওগুলো আছে নিয়মিতই আপলোড করা হয়। ধন্যবাদ ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।